ঢাকা থেকে রংপুর পর্যন্ত দীর্ঘ এই মহাসড়ক বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণরেখা। দেশের অন্যতম ব্যস্ততম সড়কগুলোর একটি এই রুটে প্রতিদিন চলাচল করে লক্ষাধিক যানবাহন, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল, এমনকি কৃষি পণ্যবাহী ছোট ছোট যানও। এই সড়ক শুধু রংপুর নয়, সমগ্র উত্তরবঙ্গের অর্থনৈতিক প্রবাহের সাথে সরাসরি যুক্ত। কিন্তু এত গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি দীর্ঘদিন ধরে ছিল 2 লেন বিশিষ্ট। ফলে ক্রমবর্ধমান যানবাহনের চাপ সামলাতে গিয়ে প্রতিনিয়ত সৃষ্টি হতো ভয়াবহ যানজট আর বাড়ত দুর্ঘটনার ঝুঁকি। ঠিক এই কারণেই সরকার হাতে নেয় একটি বিশাল কর্মযজ্ঞ, ঢাকা রংপুর মহাসড়ককে 4 লেনে উন্নীত করার প্রকল্প। এই প্রকল্প শুধু একটি রাস্তা নয়, বরং উত্তরবঙ্গের মানুষের জন্য এটি একটি স্বপ্ন, একটি দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঢাকা রংপুর 4 লেন প্রকল্পের গাইবান্ধা ও রংপুর অংশের নির্মাণ কাজের আপডেট জানাবো। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত খবরাখবর জানতে পারবেন এই চ্যানেলে। ঢাকা রংপুর 4 লেন বলা হলেও এখানে 2টি সার্ভিস লেন সহ মোট লেনের সংখ্যা হবে 6টি। রাজধানী ঢাকা থেকে রংপুর পর্যন্ত প্রায় 300 কিলোমিটার। ঢাকা রংপুর 4 লেন সড়কটির ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রস্তুত আগেই হয়ে আছে। এখন এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। ঢাকা রংপুর 4 লেন প্রকল্পের একটি বড় অংশ পড়েছে গাইবান্ধা জেলার মধ্যে। সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার উপর দিয়ে এই মহাসড়ক চলে গেছে। এর মধ্যে কাজের অগ্রগতির দিক দিয়ে পিছিয়ে আছে পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জের অংশ। আমরা আছি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। শীতের সকাল হওয়ায় আকাশে কিছুটা হালকা কুয়াশা ভাব। গত সেপ্টেম্বরে এখানকার ওভারপাস নির্মাণ কাজ আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রায় 4 মাস পর নতুন বছর 2026 সালের 23 জানুয়ারি এসেছি নির্মাণ কাজের অগ্রগতি দেখতে। এবার এসে অনেক পরিবর্তন দেখা গেছে। ঢাকা রংপুর 4 লেন প্রকল্পের কাজ ধীর গতিতে এগিয়ে চলছে। বগুড়া থেকে রংপুর অংশের মধ্যে সবচেয়ে ধীর গতিতে কাজ হয়েছে গোবিন্দগঞ্জ অংশে। বিশেষ করে এই বাজারে এখানে আগের সড়কটি অনেক সরু ছিল, দুপাশে অসংখ্য বাসাবাড়ি ও মার্কেট ছিল। ভূমি জটিলতার কারণে এখানে কাজ অনেক দিন থমকে ছিল। গোবিন্দগঞ্জ ওভারপাস নির্মাণের বেশ কয়েকটি ধাপ সমান্তরালভাবে চলছে। বগুড়ার মোকামতলা হয়ে গোবিন্দগঞ্জ মোড়ের প্রবেশ মুখে দেখা যাবে বিশাল বড় মাটির স্তূপ। মাটি এবং নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য বড় ড্রাম ট্রাকগুলি সারিবদ্ধভাবে কাজ করছে। মাটির স্তূপ দিয়ে মূলত মূল সড়কের সাথে ওভারপাসকে সংযুক্ত করার জন্য অ্যাপ্রোচ রোড তৈরির কাজ এগিয়ে চলছে। অ্যাপ্রোচ রোডের মাটি সমান করার জন্য রোলার এবং মাটি খননের জন্য এক্সকেভেটর দেখা যাচ্ছে। ওভারপাস নির্মাণের জন্য বেশ কিছু নতুন পিলার উঠেছে, আবার কিছু পিলারের ঢালাই কাজ চলছে। নির্মাণাধীন অংশের কিছু জায়গায় এখনও রিইনফোর্সমেন্ট বা রডের খাঁচা দৃশ্যমান, যেখানে ঢালাইয়ের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। গোবিন্দগঞ্জ ওভারপাস প্রকল্পের একটি বড় অংশে পিলারের কাজ শেষ করে তার উপর পিলার ক্যাপ বসানো হয়েছে। কিছু অংশে গার্ডার বসানোর কাজ চলছে। পিলারের উপর প্রিকাস্ট গার্ডারগুলোকে সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে। ওভারপাসটির অবয়ব এখন বেশ স্পষ্ট। ওভারপাসের মূল ভার বহনের জন্য অনেকগুলো টি আকৃতির কংক্রিট পিলার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। পিলারের উপর আড়াআড়িভাবে রাখা লম্বা গার্ডারগুলো দেখা যাচ্ছে, যা ওভারপাসের মূল পাটাতন বা ডেক স্ল্যাব তৈরিতে ব্যবহার হচ্ছে। প্রকল্প এলাকায় লঞ্চিং গার্ডার বা ক্রেন দেখা যাচ্ছে, যা মূলত ভারী গার্ডারগুলোকে পিলারের উপর নিখুঁতভাবে বসানোর কাজে ব্যবহার করা হয়। মোবাইল ক্রেনগুলো দিয়ে রড বা ছোট কংক্রিট সেগমেন্ট ওঠানামার কাজে ব্যবহৃত হচ্ছে। অনেকগুলো স্প্যান রয়েছে যা গোবিন্দগঞ্জের প্রধান বাজার ও মোড়কে অতিক্রম করবে। এই অংশের নিচ দিয়ে যানবাহনগুলি দুপাশের আঞ্চলিক সড়কে যাতায়াত করতে পারবে। প্রকল্প এলাকায় অনেকগুলি গার্ডার ও ডেক সেগমেন্ট দেখা যাচ্ছে।
প্রিকাস্ট আইগার্ডার এবং তার উপর ডেক স্ল্যাব, যা মূলত যান চলাচলের মূল পথ হিসেবে কাজ করবে। রাস্তার পাশে বা নির্মাণ এলাকায় অসংখ্য কংক্রিট সেগমেন্ট ও স্ল্যাব কাস্টিং করে রাখা হয়েছে, যা পরবর্তীতে মূল কাঠামোতে যুক্ত করা হবে। গোবিন্দগঞ্জ থেকে রংপুর অভিমুখের দিকেও বিশাল বড় বড় মাটি ও বালির স্তূপ দেখা যাচ্ছে। এগুলো মূল সড়কের সাথে ওভারপাসকে সংযুক্ত করার জন্য অ্যাপ্রোচ রোড তৈরির জন্য রাখা হয়েছে। অ্যাপ্রোচ সেগমেন্ট ওভারপাসের শুরু ও শেষের ঢালু অংশ, যা মাটির ভরাট কাজের মাধ্যমে তৈরি হচ্ছে। ওভারপাস নির্মাণের জন্য নিচ দিয়ে এবং পাশ দিয়ে ডাইভারশন রোড দিয়ে যানবাহন চলাচল করছে, যা ব্যস্ততম গোবিন্দগঞ্জ এলাকার চিরচেনা দৃশ্য। গোবিন্দগঞ্জ থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলার বাসগুলি দুটি রুট ব্যবহার করে। গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী বাসগুলি বাম পাশের সড়ক দিয়ে ফুলবাড়ি বিরামপুর হয়ে চলে যায়, আর পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরের যানবাহনগুলি এই 4 লেন সড়ক ব্যবহার করবে। গোবিন্দগঞ্জের এই ওভারপাসটি সম্পন্ন হলে উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিশেষ করে গোবিন্দগঞ্জ মোড়ের দীর্ঘস্থায়ী যানজট থেকে মুক্তি মিলবে। বর্তমানে কাজের গতি দেখে বোঝা যাচ্ছে যে মূল কাঠামোর কাজ অনেকটা শেষের দিকে এবং এখন উপরিভাগের কাজ দ্রুত এগিয়ে চলছে। এই ওভারপাসটির পুরো জায়গা জুড়ে বিভিন্ন কাজ চলমান রয়েছে। এটি প্রস্তুত হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। ঢাকা রংপুর 4 লেন প্রকল্পের কাজ দেখতে গোবিন্দগঞ্জ থেকে এবার আমরা চলে এসেছি পলাশবাড়ি মোড়ে। পলাশবাড়ির দৃশ্য পুরোপুরি চেঞ্জ। প্রায় 1 মাস আগে খুলে দেওয়া হয়েছে পলাশবাড়ির এই আন্ডারপাসটি। এটি দিয়ে এখন যান চলাচল করছে। আন্ডারপাসটির সড়কে নতুন পিচ ঢালাই ও রোড মার্কিং জল করছে। নতুন উদ্বোধন হয়েছে তা বোঝা যাচ্ছে। এই ওভারপাসটি এস আকৃতির বাঁক নিয়ে চলে গেছে, যা দেখতে অনেকটাই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মতো লাগছে। গাইবান্ধার পলাশবাড়ি পৌর শহরের যানজট নিরসনে নির্মিত এই আন্ডারপাসটির দৈর্ঘ্য প্রায় 800 মিটার। পলাশবাড়ি ওভারপাসের মূল অবকাঠামোগত কাজ প্রায় 100% সম্পন্ন। বর্তমানে এটি যানবাহন চলাচলের জন্য পুরোপুরি উপযোগী এবং সার্ভিস লেনের কাজও শেষের দিকে। মূল ওভারপাসের উপরের অংশে উন্নত মানের বিটুমিনাস কার্পেটিং অর্থাৎ পিচ ঢালাই সম্পন্ন হয়েছে। ট্রাফিক লেন মার্কিং করা হয়েছে এবং রোড ডিভাইডারের রং করার কাজও শেষ। ওভারপাসের দুই পাশে নিচ দিয়ে স্থানীয় যানবাহন চলাচলের জন্য সার্ভিস লেনগুলো সুবিন্যস্ত অবস্থায় দেখা যাচ্ছে। ওভারপাসের 4 লেনের মূল রাস্তা, যা দ্রুতগামী যানবাহনের জন্য। সার্ভিস লেন ধীরগতির যানবাহন, রিক্সা, ভ্যান, অটো চলাচলের জন্য আলাদা করা হয়েছে। এগুলোর কিছু কাজ এখনো চলমান আছে। অ্যাপ্রোচ রোড ওভারপাসের দুই প্রান্তের ঢালু অংশ, যা মাটির রাস্তার সাথে সংযোগ স্থাপন করেছে। রাস্তার মাঝখানের বিভাজক, যেখানে মাটি ভরাট করে সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগানোর প্রক্রিয়া চলছে। পোল বসানো হলেও সব জায়গায় সড়ক বাতি পুরোপুরি সচল করার কাজ বাকি আছে এখনো। পলাশবাড়ি গাইবান্ধার অন্যতম বড় একটি উপজেলা। এখান থেকে হাতের ডানের সড়ক ধরে প্রায় 20 কিলোমিটার পথ যাবার পর গাইবান্ধা শহর। গাইবান্ধা শহরে যেতে 4 লেন সড়ক পাওয়া যাবে না। বাকি পথ আঞ্চলিক মহাসড়ক ধরেই যেতে হয়। বগুড়া থেকে রংপুর অভিমুখে পলাশবাড়ি ওভারপাসের দিকে আসার সময় হাতের ডানে একটি বাড়ি দেখা যাবে, যেটি ভাঙা পড়েনি। এর সাথেই ওভারপাসের সড়ক নির্মাণ করা হয়েছে। দেখতে খুব অবাক লাগবে। এই বাড়িটি দেখে ঢাকার আগারগাঁয়ের মূল সড়কের রাস্তার উপর থাকা বাড়িটির কথা মনে পড়বে। এই ওভারপাসের অপর প্রান্তেও একটি বাড়ি আছে আংশিক, যেটি আইনি জটিলতার কারণে সরাতে পারেনি। ঢাকা রংপুর 4 লেনের আরেকটি অংশে বর্তমানে নির্মাণ কাজ চলছে। এটি হলো টোল প্লাজা। রংপুর শহরের অদূরে বৈরাগীগঞ্জে এই টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে নির্মাণ কাজ। টোল আদায়ের জন্য এখানে বিশাল বড় একটি তোরণ তৈরি করা হয়েছে, যেখানে বেশ কয়েকটি লেন থাকবে।
টোল প্লাজায় থাকবে স্বয়ংক্রিয় টোল গেট। এখানে অত্যাধুনিক প্রযুক্তির টোল কালেকশন বুথ তৈরি করা হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে দ্রুত টোল আদায় করার জন্য এতে ইটিসি ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম থাকবে। টোল প্লাজা অংশে গাড়ির চাপ সামলাতে মূল 4 লেনের বাইরেও অতিরিক্ত লেন তৈরি করা হচ্ছে, যাতে টোল আদায়ের জন্য গাড়িগুলোকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়। মহাসড়কের এই অংশে টেকসই ও মজবুত করার জন্য বিশেষ কংক্রিট পেভমেন্টের কাজ চলছে। টোল প্লাজার কার্যক্রম তদারকি করার জন্য একটি বিশেষ মনিটরিং এবং কন্ট্রোল স্টেশন বা প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং, এখানে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম আইটিএস বা উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে গাড়ির ওজন এবং গতিবিধি স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। বৈরাগীগঞ্জ ও পায়রাবন্ধ এলাকায় এই টোল প্লাজার সাথে সমন্বয় রেখে নিরাপদ ইউটার্ন তৈরি করা হচ্ছে, যাতে লোকাল ও দূরপাল্লা যানবাহনগুলো কোনো জটিলতা ছাড়াই চলাচল করতে পারে। টোল প্লাজা সংলগ্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থা, আধুনিক লাইটিং এবং নিরাপত্তা বেষ্টনী তৈরির কাজও বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এই মহাসড়কের বড় একটি অংশ এলেঙ্গা থেকে মডার্ন মোড় পর্যন্ত 190 কিলোমিটার ইতিমধ্যে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বৈরাগীগঞ্জ ও মিঠাপুকুর এলাকার এই টোল প্লাজা এবং আনুষঙ্গিক কিছু কাজ সম্পন্ন হলে ঢাকা রংপুর যাতায়াত আরও দ্রুত ও নিরবিচ্ছিন্ন হবে। আশা করা হচ্ছে 2026 সালের মধ্যে এই প্রকল্পের সামগ্রিক কাজ পুরোপুরি শেষ হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।